हाई फ्रेंड्स रात्रि बेलाय तरकार डाल डुल भेजानो दिएई ब्लगटा स्टार्ट करलाम। और ये जे देखछो एगुलो हबे आलू टिकिया गड़े रेखेछि। आलू टिकिया फ्रेंड्स यदि आगे थेके गड़े फ्रिजे क्लिंच पेपर रैप करे रेखे दाओ ताहले ओटा परेर दिने भाजते तोमार खूब सुविधा हबे, काजटाओ एगिये थाकबे। आसल काजई तो हये गेल। आलू टिकिया चाट बानिয়েছিলাম फ्रेंड्स, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এই যে দেখছো বাটিতে ওটা রসুন ভিজছে, মানে স্টক খতম, ছাড়াতে হবে। আর এই যে রাত্রিবেলায় যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ডাল ডুল, সেগুলো আমি সেদ্ধ করতে দিচ্ছি। দিয়েছিলাম গোটা মুগ, গোটা মসুর, কাবুলি চানা আর ছোলার ডাল। এবারে হ্যাঁ রাজমা, কালি ডালটা দিই। पूरा बोलती बंद हो गए काजेर चोटे। फ्राई पैने तेल आंदाज करा मुश्किल है, एटाके एरकम करे हिलिए धरे बुझते होबे तेलटा ठीक। तरकार डाल सेদ্ধ हो गेছে, এবার তরকাতে তরকা মারার পালা। আর फ्रेंड्स যারা আমার পুরনো তারা তো জানোই, তরকার ডাল যখন আমি সেদ্ধ করি যেগুলো দিয়ে রান্না করি সেগুলোই অল্প অল্প করে সেদ্ধর সময় আমি দিয়ে দিই। देखले तो फ्रेंड्स कत कान खावा चिमनिर आवाज। चिमनिर आवाजेर चक्करे सीएस चैटार्जीर और आमार की कथोपकथन हलो तोमरा तो जानतेई पारले ना। सीएस चैटार्जी बोललो सादा नुन देवार दरकार नेই, ब्लैक सल्ट दाओ। এই सीएस चैटार्जीके যদি আমি ক্যামেরাম্যান হিসেবে নিই আর এই ডিস্টার্বটা আমি ফাউ হিসেবে পাই, মানে রান্নায় তো উনি আমার গুরুদেব, অতএব উনি আমাকে কন্ট্রোল করতে থাকবেন। এটা এখানে পড়বে, ওটা ওখানে পড়বে। এ দেখলে দিয়ে দিল একটু কাসুরি মেথি। নিজেই রান্নার হাতে করি যদিও ওনার কাছেই আমার, কিন্তু আমার এতটা বয়স হয়েছে অতএব আমাকে তো একটু নিজ মতামত ফলাতেই হবে। এই যে তোমাদের সানরাইজের প্যাকেট মশলা উচকে উচকে দেখালাম, এটি বাবু না দিলে আমার তরকা রেঁধে একদম শান্তি হয় না। এবার মারতে হবে ওপর থেকে তরকা, আর এই ওপর থেকে তরকা যদি না মারি সিএস চ্যাটার্জির শান্তি হবে না। এক্সট্রা লঙ্কা, কালারের জন্য এক্সট্রা লাল লঙ্কা, এটা কাশ্মীরি লাল হলেই ভালো হতো। এই পর্যায়ে ক্যামেরাম্যান না থাকার জন্য ঠিকমতো ফোকাস হলো না। এক্সট্রা কস্তুরি মেথি। এই যে এতবার তরকা মারতে হয় তার জন্য তরকা যেদিন রান্না হয় আমি বলি এটা হচ্ছে কিলার তরকা। আমার জান নিয়ে নেয়। একবার ডাল ভিজাও, সেদ্ধ করো, ফ্রাই প্যানে করে তরকা মারো, তারপর তরকা প্যানে তরকা মারো। আচ্ছা ওইটা তরকা মানেই হবে দুদিনের। পরের দিনে যখন রিপিট হবে আবার ফিরছে তরকা, জিরে শুকনো লঙ্কার তরকা। তাহলে ভাবো একটা তরকা রান্নায় কতটা মেহনত। একা হাতে ছবি তোলার জন্য ঠিক মতন ফোকাস দিতে পারলাম না। সেই যে লাল লাল রঙটা হয়েছিল সেটা জিও দেখতে পেলো না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। আসলে তো আমি হাতা দিয়ে ঘেঁটে দিয়েছি, আমি তো তখনও জানি না যে ওটা ফোকাস হয়নি। পরে দেখলাম যে মোটেই ফোকাস হয়নি। এবার করবো নিম বেগুন। গলার অবস্থা শুনেই বুঝতে পারছো ফ্রেন্ডস আমার কি হাল। এইখানে বলে রাখি ফ্রেন্ডস, শরীরটা খুব একটা ভালো না থাকার জন্য আমি অনেক কিছুই মানে ফুটেজ নিতে পারিনি। ব্লগটা আধা খ্যাপছাড়া হচ্ছিল, সেই জন্য আমি দুদিন অল্প অল্প যা কাজ করেছি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে চেষ্টা করেছি।
আর অল্প হলেই নেমে পড়বে আমার একটি লাঞ্চের পর। আর ওই যে তরকা বানালাম ওটা ডিনারের জন্য রেডি করে রাখলাম, কারণ ডিনারে তো পরোটা বানাতে হবে। এই মাছের ঝোলটা রান্না হয়ে গেলেই এবেলার মতন কিচেনের কাজ খতম। তার কারণ হয়েছে একটু ঢ্যাঁড়স সেদ্ধ আর মধুবন্তীর জন্য চিকেন আমার রাখা আছে। ভেবেছিলাম ফ্রেন্ডস লাঞ্চ টেবিলটা দেখিয়ে দেবো, কিন্তু ওই অসময়ে লোক এসে গিয়েছিল, আমি ভুলে গিয়েছি। আজকে লাঞ্চে ছিল ঢ্যাঁড়স সেদ্ধ, নিম বেগুন আর মাছের ঝোল। মধুবন্তী মাছ খাবে না, তাই চিকেন। ধনেপাতাটি ফুরোলো, আমার গল্পটিও ফুরোলো, মানে রান্নাঘরের গল্পটি। আসলে যত ধনেপাতা ছিল বক্স খালি করে সমস্ত ধনেপাতাটা আমি কুচিয়ে নিয়েছিলাম। যতটা আমার তরকায় লেগেছে বাকিটা আমি মাছের ঝোলে ইউজ করে দিলাম। জেনারেলি মাছের ঝোলে আমি ধনেপাতা ইউজ করি না, যাই হোক শেষবেলায় ধনেপাতা দিয়ে মাছের ঝোল। ব্রেকফাস্টে কি খাবে? ওই নোনতা সুজি, এটা করো না, নোনতা সুজি। ঠিক আছে, উপমা টাইপ। হ্যাঁ উপমা টাইপ, ইয়েস ইয়েস। আচ্ছা গাজর পড়বে? হ্যাঁ গাজর তো দিয়ে দাও। দেবো? ঠিক আছে। ফ্রিজ খুলে জিনিস বার করতে গিয়ে মনে পড়ে গেল কেউ যেন একজন আমাকে বলেছে ফ্রিজের ম্যাগনেটগুলো ভিউ করাতে, তাই একটু দেখিয়ে দিই। চলো পুরো ঘুরিয়ে সামনের দুটো পাল্লা দুটো পাশ আমি তোমাদের ভিউ করিয়ে দিলাম। আর এই যে ম্যাগনেটগুলো মাছ ফল টল সবজি টবজি রয়েছে, এগুলো অনেক পুরনো। মধুবন্তীর যখন 2-2.5 বছর বয়স ছিল তখন কিনেছিলাম, বাকি আস্তে আস্তে ধীরে ধীরে জড়ো হয়েছে। তবে সামনের দিকের যে ফ্যান্সি বড় বড় ম্যাগনেটগুলো, হাত পাওয়ালা ম্যাগনেটগুলো, এগুলো বেশিরভাগই সবই আমার বড় মেয়ে আলজেরিয়া থেকে কালেক্ট করেছিল। এছাড়া ও যখন যেখানে ঘুরতে যায় সেখান থেকে সুভেনিয়ার হিসেবে আমাকে ম্যাগনেট কিনে দেয়, কারণ ও জানে আমার ম্যাগনেটের খুব শখ। ও নিজেও প্রচণ্ড ভালোবাসে, নিজেও কালেক্ট করে, আমার জন্য কিনে আনে। কি ফ্রেন্ডস, ভালো লাগলো না? চলো আর সময় নষ্ট করবো না। ফ্রিজ থেকে আমি সেদ্ধ করে রাখা আলু আর যা যা দরকারের জিনিস সব বার করে নিই, কারণ ব্রেকফাস্ট বাপু একটা বিরাট বড় লোচা। এই ব্রেকফাস্টটা আর রাতের রান্নাটা যদি কেউ করে দিত আমি আরামসে লাঞ্চ বানিয়ে নিতাম। লাঞ্চ বানানোটা আমার কাছে খুব সোজা। আলু, গাজর, সুজি, পেঁয়াজ হয়ে যাবে গো দুটো আলুতে। কাটলে বুঝতে পারবো। একটা বাটিতে তুলে দাও, দেখো একটা বাটি রেখেছি, তুলে দাও, কাটতে সুবিধা হবে। এই জন্য না আমি সব সময় অ্যাডভান্স কিছুটা করে আলু সেদ্ধ করে রাখি, মানে এটা স্টক খতম হলেই আবার করি। যেমন রসুন পিল করে রাখি, পেঁয়াজের খোসাও মাঝে মাঝে ছাড়িয়ে রেখে দিই, সেরকম আলু সেদ্ধও করে রাখি আমরা। আলু সেদ্ধ বিভিন্ন কাজে লাগে। এটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, যাতে তেল কম লাগে, সেজন্য এটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তোমাদের যাদের পিনাট চলবে পিনাট দিতে পারো বেশি করে, আমাদের বাড়িতে এগুলো দেওয়া হয় না। সিএস চ্যাটার্জির এসব বাদাম ফাদাম না চলে না। অল্প একটুখানি কাজু দিয়েছি, কারণ আমি আর মধুবন্তী ভালোবাসি, সেই জন্য। এটাও যদি সিএস চ্যাটার্জির পাতে পড়ে যায়, সিএস চ্যাটার্জি বেছে আমাদেরই তুলে দেবে। ও যেটা খায় না বা ডাক্তারের বারণ আছে
সেটা একদম পুরোপুরি মেনে চলে। একমাত্র মানতে পারে না, মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না একটা জায়গায়, সেটা হচ্ছে ডিম। আর একটা ভালোবাসা নিয়ে তো মানুষকে থাকতেই হবে, সব কিছু তো ছেড়ে দিয়ে বেঁচে থাকা যায় না, তাহলে মনোটনি এসে যাবে, শরীর আরও খারাপ হয়ে যাবে। মটরশুঁটি খুব ভালো যায় এর সঙ্গে, কিন্তু সিএস চ্যাটার্জির মটরশুঁটি খাওয়াও খুব একটা বেশি চলবে না, সেই জন্য দেবো না। আমারও খুব একটা খেতে ভালো লাগে না। কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো সব গাজরটা, আর দিয়েই দিই, বুঝলে তো, গাজর তো খাওয়া কম হয়, এইসবের সঙ্গেই খাওয়া হয়। আসল উপমাতে দেখবে একটু ওই সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়নের সঙ্গে বিউরির ডাল অথবা ছোলার ডাল ভেঙে দেয়। ভাজা ডাল কুড়মুড় করে মুখে পড়লে ভালোই লাগে, কিন্তু এত ঝামেলা সাত সকালে কে করছে, সেই জন্য ওগুলো আমি বাদই দিয়ে দিয়েছি। এই সুজির উপমা আমাদের আসানসোলের বাড়িতে প্রিয় টিফিন ছিল বিকেলবেলায়, বিশেষ করে আমার ছোটো ননদের। ওরটা হতো আবার স্পেশাল। এই সুজির উপমার ওপরে চালের পাঁপড় ভেজে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দেওয়া হতো, আর আমার সেজ নন্দাইকে দেওয়া হতো এই উপমার ওপরে অমলেট, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা অমলেটকে কুচি কুচি করে ছিঁড়ে এর ওপরে দিয়ে একটু সস দিয়ে। সেটা ছিল আমার সেজ ননদের, সেজ ননদের না, খুব প্রিয়। আমি যে পদ্ধতিটা বললাম সেইভাবে যারা কোনোদিনও করে খাওনি, করে খেয়ে দেখো, দারুণ লাগে। নরম সুজির ওপরে ক্রাঞ্চি পাঁপড় ভাজা, দুর্দান্ত। দেখো ফ্রেন্ডস, ছুঁচোয় ডন দিচ্ছে, আর আমার রান্নায় তো কোনো গার্নিশিং কখনোই থাকে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো সার্ভিং বলেও না, কড়াই থেকে টপার টপ যে যে বাটিতে খাবে দেবো, দিয়েই বসে পড়বো, কারণ পেটে ছুঁচো দৌড়চ্ছে। ভেবেছিলাম মশলাটা বেটে নেবো, চাটা দেখে এরকম লোভ এসে গেল, চাপা দিয়ে রেখে দিয়ে আগে চা হাতে নিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে পটলের ডালনা হবে, পটলের মশলা। যেহেতু ফ্রেন্ডস এই নতুন অয়েল কন্টেনারটা 600 ml, সেজন্য পুরো প্যাকেটটা ধরবে না, তার জন্য ওই যে ছোটো কন্টেনারটা পাশে রেখেছি, ওইটাতে বাকিটা ঢেলে নেবো। ওটা 400 কি 500 হবে। আর বাকি যেটুকু ধরবে না, আমার দেখবে একটা স্টিলের ছোট্ট দর্শন লাগানো কৌটো আছে, সেইটাতে আমি বাকি প্যাকেটটা উপর করে দিই। আগের যে কন্টেনারটা ছিল সেটা যেরকম তাকেও ধরতো, আর ওটা ছিল পুরো 1 লিটারের। একটা প্যাকেট কাটলেই পুরো কন্টেনারটা খুব সুন্দরভাবে ভরে যেত, উপচেও যাবে না, আবার ঠিকঠাক। আগে এগুলো ম্যাট পাততে হবে, ম্যাটগুলো কাঁচা হয়েছে দুদিকেই। ম্যাটটা পেতে রাখলে কি হয় বলো তো, এই টিপটাপ জল পড়লে প্লাস্টিক টানে না, আর এটা সানমাইকা বা আর কি বলতে পারো, মানে মেটালিক টাইপের, এটাও টানে না, কিন্তু কাপড় পেতে রাখলে এটা টানে। আমি এখানে আসলে মাঝে মাঝে না মোবাইলটাকে এরকম করে নামিয়ে দিই, সেই জন্য আমাকে এটার মধ্যে কাপড় পাততে। কেচেছিলাম, মধ্যবর্তী পাটও করে দিয়েছে, এগুলো পাট করে রাখার নয়, কারণ এখানে আমার কোনো মানে দ্বিতীয় সেট নেই যে সঙ্গে সঙ্গে কাজটা মিটিয়ে নিতে পারতাম, পারিনি, ওই পোছাপুছিটুকুই করেছিলাম।
সুদূর পানে হারিয়ে ফেলি এই দুটো সেটই তোমার এই গ্রে আর রেড দুটো টেবিল ম্যাটের সেটই আমি বিশাল থেকে খুব কম দামে কিনেছিলাম, এখন আর আনছে না জানো। একা একা গুনগুন করার অভ্যেস ফ্রেন্ডস আমি ঠাকুমার কাছ থেকে পেয়েছি। এই হচ্ছে অঞ্জলির নারকেল কুড়ুনি। মুখটা আমি কাপড় দিয়ে ভাই বেঁধে রাখি, কারণ মুখটা না ক্লিন করা খুব মুশকিলের, মানে ব্রাশ ছাড়া ক্লিন হয় না, খাঁচ 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 আছে তো, সেজন্য যতটা ধুলো নোংরা কম পড়ে, কারণ আমাদের মতন বাঙালি বাড়িতে নারকেলের ইউজ খুব কম। দুটি বোতলের একটিতেও জল নেই, না ঝিমিরটায় আছে। একটি আমার জলের বোতল, একটি মধুমন্তীর জলের বোতল। আমার ঠাকুমা আমার বিয়েতে বাসরে কি গান গেয়েছিল। একে তো আমার বাপি একটিই ছেলে, তার আবার আমি বড় মেয়ে, সেই জন্য বুঝতেই পারছো ঠাকুমার তেমন কোনো বয়স ছিলই না। খুবই আনন্দ হয়েছিল তার, এবং সে সেই আনন্দগুলো গানের মাধ্যম দিয়েই প্রকাশ করেছিল। চলো ফ্রেন্ডস, হয়ে গেল আগের মতোই এই দিকটা, এবার বাকি রইল এই দিকটা। এই দিকটা ফাঁকা করি। আমার রান্নাঘরটা না মানে কি বলবো, যেমন ছোট তেমনি ভীষণ পুরনো, সাধারণ টাইপের, ভীষণ পুরনো। তাকে ওই কি বলে ভালো করে পোশাক পরিচ্ছদ পরিয়ে আমি আমার একটা পছন্দ মতন লুক দিয়ে রেখেছি। সাজানোর থেকে বেটার লাগে, যা সেটা দিয়েই তো কাজ চালাতে হবে। এটা বোঝা কিন্তু মুশকিলটা হচ্ছে প্লাস্টিকের। এটা কোনটা জানো তো, এই প্লাস্টিকটা আমার এই ডাইনিং টেবিলে পাতা থাকতো, ওটার সাইডটাই দেখো একটু ফেটে গিয়েছিল, তাই এটাকে আমি কেটে কুটে এখানে সেট করে দিয়েছি। আমি কোনো জিনিসই খুব একটা ফেলি না। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গিয়ে দরজা, রান্নাঘরের মেন এন্ট্রি ছিল। বড় ফ্রিজটা রাখার জন্য আমি ওইটাকে বন্ধ করে, ওইটারই উল্টো দিকে ফ্রিজ রাখা আছে। পরে এইখানের ওয়ালটাকে কাটিং দিয়ে, এই যে এই কাটিং দিয়ে এইটাকে এন্ট্রি বানিয়ে নিয়েছি, এই লবিটার অংশটা দিয়ে। পরশু দিনে ঝাড়পোছ করেছিলাম ভালো করে, সেদিন আর ভিডিও টিডিও করিনি। চলো আজকেও যখন সুযোগ পাওয়া গেল, সব নামানোটাই তো মুশকিলের, নামিয়েছি যখন করে নিতে অসুবিধা নেই এক হাত। আজকাল ভিডিও করতে গিয়ে নাকি কে জানে বয়স বেড়েছে বলেই সেরমভাবে আর ঘর দুয়ার পরিষ্কার করতে পারি না, আর করতে না পারার জন্য খুব অসুস্থ বোধ করি মনে মনে, বুঝলে তো। আর করে নিতে পারলে একটু কষ্ট করে খুব ভালো লাগে, সেদিন ভালো ঘুম হয়। হয়ে গেল কমপ্লিট। দেখো ফ্রেন্ডস, দামি দামি জিনিস থাকলে সাজালে একটু বেশি সুন্দর লাগে, ঠিক কথাই, কিন্তু যখন তুমি সাধারণ জিনিসকে নিজে হাতে সাজিয়ে একটু বেটার মানে তৈরি করবে, সেটা দেখবে নিজের মনে খুব ভালো পরিতৃপ্তি আসে। এই পটলের তরকারি হয়ে গেল।
ওই যে ফ্রেন্ডস বললাম না, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য ভালো করে ফুটেজও নেওয়া হয়নি। পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, তো তোমরা যদি চলাটা দেখতে তো হেসে মরতে। মাঝে মাঝে আমি এগুলো এডিট না করে রেখে দিই, মানে এই চিমনির আওয়াজ কতটা কর্ণবিদারক তোমাদেরকে বোঝাই যে দেখো কি কষ্টদায়ক। মাছের ঝোল তো জানোই খুব সিম্পলভাবে করি আমি। একটু ফোড়ন, একটু কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর ইচ্ছে করলে একটু জিরে গুঁড়ো, ব্যাস জল ঢেলে দেবো, ফুটতে থাকলে ছেড়ে দেবো মাছগুলো। ডান। লাঞ্চ কমপ্লিট ফ্রেন্ডস, কারণ মধুবন্তীর চিকেন আছে, মাঝে 2-3 দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেজন্য সেই সময় আমি চিকেন করেছিলাম। অতএব নিশ্চিন্ত, দাঁড়াও টেবিলে সব খাবারগুলো একসঙ্গে করে আজকের লাঞ্চ মেনুটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখলে তো ঘুড়িতে কটা বাজে, 10 মিনিট ফাস্ট আছে। আর আজকে আমি খুব কষ্ট করে এই সমস্ত সার্ভিং বোলগুলো নামিয়েছিলাম, ভেবেছিলাম একটু ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আবার শরীরটা খারাপ লাগছে, ভালো করে শেয়ার করা আর হলো না। নিম বেগুনটা ছিল, গতকাল করেছিলাম, আর আজকে করলাম এই যে ঢ্যাঁড়স সেদ্ধ, পটল আলুর ডালনা আর মাছের ঝোল, সবটাই তোমাদের সঙ্গে নিয়েই করেছি। তাহলে ফ্রেন্ডস আজকের মতো চলি, দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।